তার মতে ঠিক করবে। কারণ বাংলার ভূমির নিচে লেখা আছে সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আর পর্যাতে আছে মসজিদ। মসজিদের নাম আগে লেখা আছে, এক্সাম্পল মসজিদের নাম লেখা আছে কাঁচকল জামে মসজিদ, কিন্তু তার নামের নিচে লেখা আছে সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখন চতুর্দিকে হিন্দু ভাইয়েরা, চতুর্দিকে অন্য ভাইয়েরা রয়েছে, তারা এইটা দেখে বলবে না এটা তো মসজিদ নয়, এখানে 5 ওয়াক্ত আজান দিতে দেব না। আন্দোলন শুরু করলো, কাগজটা নিয়ে গেল। আপনি এবার উত্তর দিন, এই উত্তরটা আপনার কাছে আছে যে এটা মসজিদ না? আছে? তাহলে আপনি কি আন্দোলন করবেন না? সরকার যতই বলুক না কেন আমি তোমাদের পাশে আছি। তাহলে বাংলার ভূমির মধ্যে কি করে, কিসের জন্য মসজিদের নাম বাদ গিয়ে সরকারি আধা সরকারি নাম আসলো? এই প্রশ্ন কাকে করবেন? কেউ খারাপ নেবেন না, আমি কোন পার্টির হয়ে বলছি না। কারণ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কোন পার্টির দালালি করে না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কারোর কথা বলে না। কারণ যে সরকার আমাদেরকে চালাচ্ছে, সরকারকে প্রশ্ন করার পাবলিকের দায়িত্ব আছে। পাবলিকের প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, এইটাও আমাদের রাইট আছে। সেই জন্য সরকারকে প্রশ্ন করছি, বাংলার ভূমির নিচে কেন সরকারি আধা সরকারি